আমি এসেছি বনহা থেকে। দেখাশোনার দায়িত্ব আছে। আমি ওখানে আছি ডিসচার্জ সেকশন অফিসার। আপনার নাম? রজনীশ বাগানি। নমস্কার জানাই সকল দর্শককে আমার কয়থা ইউটিউব চ্যানেলের তরফ থেকে। আবারও এসে হাজির হলাম কয়থা সমবায়ের যে গোডাউন আছে, এফসিআই গোডাউন, সেই গোডাউনে। তার কারণ হচ্ছে এইখানে কয়থা মহাবীর প্রতিবন্ধী সেবা সমিতির তরফ থেকে আবারও ক্যাম্প পুনরায়। এর আগে আপনারা দেখেছেন আমারই চ্যানেলে ভিডিওর মাধ্যমে পরপর 5 দিনের যে ক্যাম্প হয়েছিল, সেই পুনরায় আবার ক্যাম্প আপনার কয়থা মহাবীর প্রতিবন্ধীর তরফ থেকে ক্যাম্পটা করা হয়েছে। আর এই ক্যাম্পে এবার কি কি পরিষেবা দিচ্ছে প্রতিবন্ধীদিকে এবং কোন কোন থানা থেকে, মানে কত দূর থেকে প্রতিবন্ধীরা এসেছে, সমস্ত দেখাবো এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিও দেখার নিবেদন থাকলো। তো এইটা হচ্ছে আপনার কয়থা সমবায়ের এফসিআই গোডাউন। আর এই যে সংস্থা, এই সংস্থাটা হচ্ছে আপনার এই দেখুন কয়থা মহাবীর প্রতিবন্ধী সেবা সমিতির তরফ থেকে আপনার এই ক্যাম্প করা হয়েছে এই গোডাউনের ভিতরে। তো চলুন গোডাউনের ভেতরে যাওয়া যাক। কোন প্রতিবন্ধী ছিলেন? আমি মাঞ্জাই সিরিয়ার প্রবলেম, মানে সিরিয়াতে ভাল নিতে পারি না, চাপুন নিতে পারি না, তার লেগে সেই ব্যবস্থার অনুযায়ী আপনাকে তাহলে কি দিল এরা? ক্যাচার দিল। হ্যাঁ। আচ্ছা, আপনি এটা পেয়ে কেমন লাগছে আপনাকে? আমাকে খুশি লাগছে। আচ্ছা আচ্ছা, জানেন তো এই আপনার যে কয়থা সমবায় এফসিআই গোডাউনে এটা কিন্তু দ্বিতীয়বার ক্যাম্প। প্রথমবারে কি আপনি আসতে পেরেছিলেন? না, আসতে পারিনি। আসতে পারেননি? আপনার নাম? মোহাম্মদ মাইনুল ইসলাম। বাড়ি? কয়থা। কয়থা মহাবীর প্রতিবন্ধী সেবা সমিতির তরফ থেকে কয়থা সমবায় গোডাউনের যে 2 নম্বর ক্যাম্প, সেই 2 নম্বর ক্যাম্পে এসে উপস্থিত হয়ে গেছি। কয়থা মহাবীর প্রতিবন্ধী সেবা সমিতিকে ধন্যবাদ জানাই কি আমাদের একটা অপরচুনিটি দিয়েছেন এখানে আবার একটা ক্যাম্প করতে। এই ক্যাম্পে আমরা বিতরণ করছি হুইল চেয়ার, ট্রাইসাইকেল, হেয়ারিং এড, সিপি হুইল চেয়ার, ক্রাচেস, ব্লাইন্ড স্টিক। আর এর আগে আমরা 3টা ক্যাম্প আগে করেছি। ফেব্রুয়ারি মাসে একটা ক্যাম্প করেছি, সেটা আমরা অন দি স্পট ট্রিটমেন্ট করেছিলাম। পা ক্যালিপার পোলিও পেশেন্টদের ট্রিটমেন্ট করেছিলাম, যেতে আমাদের 70খানা অ্যাম্পুটি থেকে আমরা বেনিফিট করেছিলাম। সেই সময় এদের অনেক ভালো সহ্য হয়েছিল। আজকেও যে ক্যাম্প আমরা করছি এটা আমাদের একদিন আর চলবে ক্যাম্প, মানে 5 দিনের ক্যাম্প ছিল, আজকে 4th ডে আছে। এতে আমরা মোটামুটি 550 টার্গেট আমার আছে, সেটা আমাদের কভার করে নেব। পেশেন্টরা অনেক সহ্য করলো। তারপরে মহাবীর কয়থা এনজিও এদের অনেক সাপোর্ট ছিল, কমলদা, সমীর, তারপরে বিদু আর বুলেট, রিঙ্কু আর অন্যজনরা অনেক ভালো সাপোর্ট ছিল। গুড টিম। আর অপরচুনিটি হলে আমরা আবার ক্যাম্প করব। এখন আমি একটা কিছু ব্রিফ বলতে চাই আমাদের ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি জয়পুরের জন্য। আমাদের এখানে পুরো ইন্ডিয়াতে 37 সেন্টার্স আছে, ওতে আমরা সেম কাজ হয় ফ্রি অফ কস্ট। এই এনজিও জন্ম হয়েছিল 1975-এ, 50 বছর পুরো হয়ে গেছে, গোল্ডেন জুবলি করেছিলাম। আমাদের বিদেশেও ক্যাম্প হয়, 105 ক্যাম্প আমরা বিদেশে করেছি। আর আপনাদেরকে একটা সারপ্রাইজ বলতে পারবো কি আমাদের 2টা সেন্টার পাকিস্তানে আছে, একটা লাহোর, একটা করাচি, যেখানে ওখানে এই নামে কাজ হয়, এই প্রসেস সেম প্রসেস। তারপরে আমাদের যত ক্যাম্প করেছি আজ পর্যন্ত 25 লাখ পেশেন্টদেরকে আমরা অ্যাম্পুটি থেকে বেনিফিট করছি। 25 লাখ পেশেন্ট, মানে ইন্ডিয়াতে যত অ্যাম্পুটি আছে, ব্লাইন্ড অ্যাম্পুটি বলুন, পোলিও পেশেন্ট বলুন, ওতে আমরা 75% আমরা ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি কভার করেছি। এই সমিতির যে চেয়ারম্যান হচ্ছে মিস্টার DR মেহতা, দ্য চিফ প্যাট্রন। উনি নিজে আছেন 90 ইয়ার্স ওল্ড। সকালবেলা 9টার সময় 10টার সময় সমিতি এসে যান, 12 ঘন্টা উনি খাটছেন এই সমিতির জন্যে, প্রতিবন্ধীর জন্যে। আর ওনার জন্যে আর কি বলবো, যত বলি অত কম আছে। উনি হচ্ছেন এই প্রতিবন্ধীর জন্য ঠাকুর। আর আমাদের কলকাতাতে একটা সিস্টার কনসার্ন আছে মহাবীর সেবা সদন, আপনার গিয়ে ওখানেও হেল্প নিতে পারেন আমাদের এনজিওর নাম নিয়ে। এই বলে আমি এখানে কথা স্পিচটা শেষ করছি। ওর আগে আমার একটা স্টাফ একটা ডেমো দিবে, সেটা আপনি দেখবেন। জিতু
এই যে সংস্থাতে কিসের দায়িত্বে আছেন আপনি? আমি ওখানে আছি ডিসচার্জ সেকশন অফিসার। আচ্ছা, আপনার নাম? রজনীশ বাগানি। এই কয়থায় এসে কেমন লাগলো আপনাকে? অনেক ভালো লাগলো, অনেক ভালো সাপোর্ট আছে। এই যে কয়থা, শুধু কয়থা বলে নয়, নলহাটি থানার অন্তর্গত যত আমাদের মানে পেশেন্টরা এসেছিল এবং আপনার এই কয়থার যে গ্রামবাসীরা এত যে উৎসাহ, খুবই ভালো লাগছে আপনাকে? এরা তো অনেক কোঅপারেট করছে, স্পেশালি আমি এমএলএ স্যারকে ধন্যবাদ জানাই। উনি অনেক সাপোর্ট করলেন। যত পেশেন্ট যা হিয়ারিং এডের পেশেন্ট এসেছিলো উনি অনিওমেট্রিক করালে রামপুরহাট হসপিটালে, আর উনি দুবার আসছেন সকালে সন্ধ্যেবেলা। আর তারপরে এই যে টিম আছে আপনাদের কয়থা মহাবীর সেবা সদনের যে টিম আছে, টিমটা অনেক ভালো সাপোর্ট, অনেক মরাল সাপোর্ট আছে। আর স্পেশালি আমি ধন্যবাদ জানাই সমীরকে, কমলদাকে আর এমএলএ স্যারকে, যে না অনেক ভালো সাপোর্ট আছে। আর আমাদের কাজে কিছু কষ্ট হচ্ছে না, ফুল সাপোর্ট, যা আমরা ডিমান্ড করি, যা রিকোয়ারমেন্ট করি, আমরা যেভাবে সব হচ্ছে। কয়থাতে তো এটা 2 নম্বর ক্যাম্প, পরবর্তী দিনে কি এই স্থানেও ক্যাম্প হতে পারে আবার? সেটা আপনারা ডিসাইড করবেন, লোকালরা ডিসাইড করবে, আপনাদের এনজিও ডিসাইড করবে, এমএলএ স্যার ডিসাইড করবেন কত পেশেন্ট আছে না আছে। কিন্তু 2টা ক্যাম্প অলরেডি হয়ে গেছে। এ তো সাডেন ক্যাম্পটা হলে কি হয়, পেশেন্টটা রিপিট হয়ে যায়। আমার ব্যক্তি মনে হয় কি পেশেন্ট আছে অনেক, ক্যাম্পটা করা উচিত। তো দাদা, এই যে আপনি যে বাচ্চাটার জন্য গাড়িটা পেলেন, কেমন লাগছে আপনাকে? ভালো লাগছে। ভালো লাগছে তো? আপনি কোথা থেকে এসেছেন? আমি নলহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ভবানীপুর। আপনার নাম? আবু সুফিয়ান। না পড়লে ওর রিয়েল স্টেটাসটা কি, পা না হলে ওর রিয়েল স্টেটাস কি, আর জয়পুর ফুট পরে স্টেটাসটা কি হয়ে যায়। দেখুন জয়পুর ফুট পরে দৌড়ে আসছে, বুঝে। কত কষ্ট করে যে এই পরিস্থিতি অনুযায়ী যে আপনার এই আপনাদিকে যে ডেমোটা দেখালো, হ্যাঁ, সত্যিকারেরই এই মানে এই জিনিস জীবনে কাউরির যেমন না হয়, হ্যাঁ, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আমাদের কয়থার যে রেবিনা খাতুন কি বাংলাতে গেছিলে, যে শান বাংলাতে গেছিল, তোমরা অনেকেই চেনো। আমাদের সত্যিকারেরই কয়থার গর্ব। লাখ টাকার লক্ষ্মী লাভে গেছিল, মানে তোমার ওইখান থেকে যে ঘুরে এসেছে, সে কিন্তু মানে যাওয়ার পরিস্থিতি নয়। ও কিন্তু মানে দেখে মনে হচ্ছে যেন খুবই ভালো, ওর যে পরিস্থিতি, মানে চরম পরিস্থিতির মাধ্যমেও যে মানে সে ওই জায়গায় পৌঁছেছে, এটাই আমাদের সত্যিকারেরই কয়থার গর্ব। বিনা খাতুনকে পেয়ে গেছি, আর আমাদের কয়থা মহাবীরের যে মানে এনজিওর তরফ থেকে রেবিনা কি দায়িত্বে আছে জানবো। তো রেবিনা, তুমি কি দায়িত্বে আছো এখন? আমি আমি এখানকার দেখাশোনার দায়িত্ব আছি, স্যারের সঙ্গে কাজ করি। আমি এখানকার একজন মেম্বার। কেমন লাগছে এই যে মানে দ্বিতীয়বার যে ক্যাম্প হলো এখানে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। মানে আমি একটা হ্যান্ডিক্যাপ হয়ে মানে হ্যান্ডিক্যাপের পাশে দাঁড়িয়ে থেকে মানে অনেকটা ভালো লাগছে যে কিছু একটা করতে পেরেছি তাদের সঙ্গে। মানে অনেক বাচ্চা আছে, তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি আমরা এনজিও থেকে। মানে অনেকটাই খুশি আমরা সবাই। আপনার ইনাকে যে গাড়িটা যে দেওয়া হলো, আপনি তো নিয়ে এসেছেন, তো কেমন লাগছে আপনাকে? খুবই ভালো হচ্ছে। খুবই ভালো লাগছে। আচ্ছা, এই যে আপনার মানে কয়থাতে যে ক্যাম্প হয়েছিল, আপনারা কি জানতেন না অ্যালাউন্সের মাধ্যমে জানতে পেরেছিলেন? জানতে পেরেছিলেন। আপনার নাম? মেরিনা বেওয়া। বাড়ি? লোহাপুর। আচ্ছা, ছেলেকে যে গাড়িটা আজকে কয়থা মহাবীর প্রতিবন্ধী সেবা সমিতির তরফ থেকে দেয়া হলো, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, সকলের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন যে এরকম হ্যান্ডিক্যাপ ছেলে কাউরির যেমন না হয় বা কিছু? না হয়, হ্যান্ডিক্যাপ দেখে নিয়ে প্রচুর অসুবিধা, রাস্তাঘাটে চলাফেরা, বাড়িতে রেখে যেতে পারি না। হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলের বয়স কত এখন? 15 বছর। তাহলে 15 বছর থেকেই তো আপনি ভুগছেন। হ্যাঁ। তাই এরকম ধরনের কাউরির যেমন না হয় সেটাই বলতে চাইছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম রাশিদা বিপি। বাড়ি? বাড়ি নোপাড়া। আচ্ছা। তো দিদি, আপনার এই মেয়ের বয়স কত? 12 বছর। তো এই 12 বছর থেকেই ভুগছেন না? 12 বছর থেকেই ধরেন কষ্ট করছি। আচ্ছা। আর কোনো জায়গা যেতে পারে না, কিছু করতেও পারে না, কাজ কাম ধরেন এই ছেলেনিং কত কষ্ট করতে হচ্ছে। এই মেয়েকে নিয়েই আপনার মানে সমস্ত অসুবিধার মানে কারণ হচ্ছে। সবই ধরেন ওকেই করতে হচ্ছে। আপনি মানুষকে কি বার্তা দিবেন, মানে কি বলতে চাইবেন যে এরকম ধরনের পেটে যেমন কাউরির যেমন না হয়? না, আমি
চাইছি যে যেমন আমরা যেমন কষ্ট করছি, যেমন কেউ মার এমনি কষ্ট যেমন না হয়, আর এমনি ছেলে যেমন না দেয়, এটাই কামনা করছেন। হ্যাঁ। আপনার নাম? আমার নাম আদরি মাল, বাড়ি? মেয়ের নাম পূর্ণিমা মাল, বাড়ি পুনহা। আচ্ছা, এই যে আজকে আপনি, আর এটা কে, এটা পেশেন্টটা? এটা আপনার মা। এই যে চেয়ারটা যে পেলেন আপনার মায়ের, হুইল চেয়ার দেওয়া হলে কেমন লাগছে আপনাকে? আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার এই যে চেয়ারটা দেওয়া হয়েছে কোথা থেকে জানেন? কোথা থেকে দেওয়া হয়েছে? এটা কয়থা মহাবীর প্রতিবন্ধী সেবা সমিতির তরফ থেকে দেওয়া হয়েছে। তা আমাদের যে ইনি দায়িত্বে আছেন সেমিম স্যার, ওনাকে কি ধন্যবাদ জানাতে চান? প্রচন্ড ধন্যবাদ। আচ্ছা, অশেষ ধন্যবাদ। কারণ আপনি বুজুং পঞ্চায়েতে ধরেন একটা যোগাযোগ করে মায়ের প্রতিবন্ধিতা ও পাইনি না। আচ্ছা, এই যে কয়থা মহাবীরের প্রতিবন্ধী তরফ থেকে যে পেলেন, এটা খুবই ভালো লাগছে আপনাকে। খুবই ভালো। আপনার নাম? আমার নাম প্রভাত লেট, বাড়ি? বাড়ি রামপুর। আজকে এই পর্যন্তই ভিডিও সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন জায়গায় নতুন ভিডিও। অশেষ ধন্যবাদ জানাই কয়থা মহাবীর প্রতিবন্ধী সেবা সমিতির সমস্ত সদস্যদেরকে। চাই তারা আরও আগে বাড়ুক, বা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বিধানসভা মহাবীর সেবা সমিতিতে করছেন, তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ বা অনেক ধন্যবাদ জানাই তাদেরকে। আমরা খুব খুশি হয়েছি। আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি বনহা থেকে।